সাবধান, আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে। সত্য জানার আগে এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের বিষয়টি খুবই সংবেদনশীল। ভিডিওর শুরুতেই একটি কথা বলে রাখি, সন্দেহের ভিত্তিতে কাউকে দোষারোপ করা ইসলামে হারাম। তাই এই ভিডিও কাউকে অভিযুক্ত করার জন্য নয়, বরং সম্পর্কের মধ্যে সচেতনতা তৈরির জন্য। অনেক স্বামী মনে করেন আমার স্ত্রী কি আমাকে ঠকাচ্ছে, আবার অনেক স্ত্রী একই প্রশ্ন করেন তাদের স্বামীকে নিয়ে। কিন্তু বাস্তবতা হলো সব পরিবর্তনের মানে প্রতারণা নয়। ধরুন একজন স্ত্রী হঠাৎ আগের চেয়ে বেশি মোবাইল ব্যবহার করছেন, অনেক স্বামী তখনই সন্দেহ করতে শুরু করেন। অথচ হতে পারে তিনি পরিবারের কারো সাথে কথা বলছেন, কোনো অনলাইন কাজ করছেন বা নতুন কিছু শিখছেন। কিন্তু কিছু বিষয় আছে যা বারবার ঘটতে থাকলে সতর্ক হওয়া দরকার। নাম্বার 1, হঠাৎ অতিরিক্ত গোপনীয়তা। যদি আপনার স্ত্রী আগে মোবাইল খোলামেলাভাবে ব্যবহার করতেন, কিন্তু এখন সব সময় লুকিয়ে রাখেন, পাসওয়ার্ড বদলে ফেলেন এবং আপনি কাছে গেলেই ফোন সরিয়ে ফেলেন, তাহলে বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত। উদাহরণ, এক ব্যক্তি লক্ষ্য করলেন তার স্ত্রী গভীর রাত পর্যন্ত কারোর সাথে চ্যাট করছেন। তিনি রাগ না করে শান্তভাবে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। পরে জানা গেল তিনি একটি অনলাইন কোর্স করছিলেন। তাই আগে সত্য যাচাই করা জরুরি। কারণ নম্বর 2, আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া। দাম্পত্য জীবনে ব্যস্ততা আসতেই পারে, কিন্তু যদি দীর্ঘদিন ধরে আপনার কথা, অনুভূতি বা পরিবারের প্রতি সম্পূর্ণ অনাগ্রহ দেখা যায়, তাহলে কারণ খুঁজে বের করা দরকার। নাম্বার 3, মিথ্যা কথা বলার প্রবণতা। একটি মিথ্যা সম্পর্কের বিশ্বাসকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। উদাহরণ, তিনি বললেন তিনি বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু পরে জানা গেল অন্য কোথাও ছিলেন। একবার ভুল হতে পারে, কিন্তু বারবার হলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত। নাম্বার 4, অকারণে ঝগড়া সৃষ্টি করা। কখনো কখনো মানুষ নিজের ভুল আড়াল করতে অন্যকে দোষারোপ করে। যদি ছোট ছোট বিষয় নিয়ে বারবার ঝগড়া হয়, তাহলে সম্পর্কের ভিতরে কোনো সমস্যা আছে কিনা তা বোঝার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শিক্ষা দেয় সন্দেহ নয়, সত্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিকাংশ ধারণা ও সন্দেহ থেকে বেঁচে থাকো। সূরা হুজুরাত। তাই কোনো প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করবেন না। এর সমাধান কি? খোলামেলা কথা বলুন, একে অপরকে সময় দিন, দোয়া করুন। পারিবারিক সমস্যা হলে অভিজ্ঞ বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। প্রিয় দর্শক, অনেক সময় আমাদের সন্দেহ ভুল হয়, আবার অনেক সময় সত্য হতে পারে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কাজ হলো ন্যায়, ধৈর্য এবং সত্যের পথে থাকা। আল্লাহ আমাদের সকলের পরিবারকে শান্তি, ভালোবাসা ও বিশ্বাসে পরিপূর্ণ করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।